তার সংবর্ধনা সেটি অভাবনীয়, অতুলনীয় এবং বিরল সৃষ্টি করেছে। এখন পর্যন্ত সবকিছু সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই তারেক রহমানের এমন ঐতিহাসিক প্রত্যাবর্তন সত্যি স্মরণীয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তা কোনটা, রাস্তা কোনটা, রাস্তা কোনটা, মঞ্চে যাও, রাস্তা কোনটা? এই মুহূর্তে তার এই নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী বিমানবন্দর থেকে 300 ফিট থেকে রাজধানী এবারকার এখান থেকে বনানী তো এবং উৎসাহ নিয়ে তারা রাস্তা ধরে দাঁড়িয়ে আছেন তার নেতাকে এক নজর দেখার জন্য, তার নেতাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন, এক নজর দেখার জন্য। আজকের এই অভ্যর্থনা, এই সংবর্ধনা এটি ঐতিহাসিক হয়ে থাকছে। আপনারা জানেন যে 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি দেশ ত্যাগ করেছিলেন উন্নত চিকিৎসার জন্য, অর্থাৎ 2006 সালে বিএনপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় ঐক্যজোট ক্ষমতা ছাড়ার পর মহানগর সরকার যখন সেনা সমর্থিত সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা বা বিভিন্ন অভিযোগে মামলায় অভিযুক্ত করা হয় এবং সেই মামলায় তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল 2007 সালে এবং সেই 2007 সালের মার্চে তাকে গ্রেফতার করার পর 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পর তিনি যুক্তরাজ্যে চলে যান। 3 সেপ্টেম্বর তিনি মুক্তি পাওয়ার পর 11 সেপ্টেম্বর তিনি দেশ ছাড়েন এবং তিনি আর দেশে ফিরতে পারেননি। 2008 সালের 11 সেপ্টেম্বর সেই শেষবারের মতো তিনি দেশে ছিলেন এবং তিনি সেবার দেশ ত্যাগ করার পর 17 বছর 3 মাস 14 দিন পর আর ঢাকায় ঢুকলেন তারেক রহমান। ঢাকার বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং এই সময়টা, এই 17 বছরের সময়টা তার বিরুদ্ধে নানা রকমের মামলা, তার বিরুদ্ধে সাজা দেওয়া, নানা রকমের ঘটনা, নির্যাতনের ঘটনা বিএনপির তরফ থেকে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছিল, দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ঘটনা, নির্যাতনের ঘটনা বিএনপির তরফ থেকে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছিল, দেওয়া হয়েছিল। সব মিলিয়ে বলা যায় যে এই সময়টার তার যে জার্নি সেটা সত্যি একরকম অন্য কোনো নেতার প্রতি হয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে সেটি বিরল ঘটনা। এবং তিনি কিন্তু এই কারণে দেশে ফিরতে পারেননি এবং যখন দেশে ফেরার সুযোগ হয়েছে তারপরে তিনি আজ দেশে ফিরলেন। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কাজ করছে, সেটা সত্যি অভাবনীয়, সেটা বারবার বলতে হচ্ছে, কারণ এত মানুষ এই জনসমুদ্র এর আগে কবে বাংলাদেশের মানুষ দেখেছেন, সত্যি বিরল। এখানে যদি বলতে হয় আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিএনপি তার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। যে নেতাকর্মীরা তার নেতাকে দেখার জন্য এই রাস্তায় অবস্থান নিয়ে আজকে এত বড় আয়োজনে এত মানুষ সুশৃঙ্খল ভাবে তার অবস্থান নিয়েছে, সেটি সত্যি বলার মতো। সেটি আপনারা জানেন যে সবচেয়ে বেশি দিলাম ভাই, আমি ভাবতে গেছি চোখ দুটো আমি
নেতা তার প্রত্যুত্তরে সম্মানসূচক যে প্রদর্শন, সম্মানের যে নিদর্শন সেটি দেখাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাসের সামনে থেকে তিনি সবাইকেই চেষ্টা করছেন হাত নেড়ে এগিয়ে আসার জন্য, এবং এই বিষয়টি যেটি হয়েছে মঞ্চে আসার যে পথ, এই পথের বেশ কিছু অংশে কিন্তু সাময়িক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যেন তাকে বহনকারী গাড়ি সহ অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সবগুলো নিরবিচ্ছিন্নভাবে মঞ্চের কাছাকাছি চলে আসতে পারে। কিন্তু যে পুরো জুলাই 36 এক্সপ্রেসওয়ে জুড়ে বিএনপি নেতাকর্মীদের যে তিল ধারণের যে একেবারেই ঠাঁই নেই, তার একটি বড় প্রমাণ হচ্ছে এই যে ছোট ছোট সাময়িক যে প্রতিবন্ধকতাগুলো, এই প্রতিবন্ধকতাগুলোর মুখেও কিন্তু নেতাকর্মীরা তাদের অবস্থান নিয়েছেন স্থান সংকুলান না হওয়ার কারণে। তারপরেও এই মঞ্চ থেকে বারবার নেতাকর্মীদের সড়কটি ছেড়ে দিয়ে আরও নিরাপদ কোনো অবস্থানে দাঁড়িয়ে থাকতে বা অবস্থান নিতে বলা হচ্ছে। পাশাপাশি তা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাহনটির পাশাপাশি তার বহরে যে অন্যান্য গাড়িগুলো রয়েছে সবগুলোকেই বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই এই মঞ্চের কাছাকাছি নিয়ে আসছে যৌথ বাহিনী সমন্বয়ে একটি দল। এবং এই মঞ্চটিও কিন্তু এখন বিএনপির যে যুগপৎ আন্দোলনের সঙ্গী যে এই রাজনৈতিক দলগুলো, সেই দলের যে নেতৃবৃন্দ তারা অবস্থান করছেন, পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা আছেন। তবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে তার ভেতরেই আছেন, অর্থাৎ তারা সবাই একসঙ্গেই এই মঞ্চে আসবেন। মঞ্চের সামনে এবং আশপাশে নিরাপদ যে এলাকা হিসেবে বিবেচিত রেড জোন, সেই রেড জোনে নিরাপত্তা বাহিনীগুলো সবাই মিলেই এখানকার যে কঠোর বলয় তৈরি করা নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা সেটি তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপির স্বেচ্ছাসেবক এবং অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু বিষয়টির দিকে বিশেষভাবে দৃষ্টি রেখেছেন। বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ, এই যে যত ধরনের তাদের সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে প্রত্যেকটি এই অংশের দেশের নানা প্রান্ত থেকে প্রতিটি ইউনিট তারা কিন্তু রাজধানীতে জড়ো হওয়ার তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ইতিমধ্যেই ঘটিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার এই বিষয়টিকে ঐতিহাসিক একটি ঘটনা হিসেবে উপস্থাপনের যে চেষ্টার কথা বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এখন পর্যন্ত গতকাল রাত থেকে এবং এই এখন পর্যন্ত নেতাকর্মীদের যে ঢল এবং পুরো এক্সপ্রেসওয়ে জুড়ে তাদের যে অবস্থান সেটি দেখে মোটামুটিভাবে বলা যায় যে বিএনপি দল হিসেবে তাদের সেই চেষ্টাটুকু বজায় রেখেছে। বিএনপি বলেছিল যে বিগত 55 বছরের সব ইতিহাসকে বদলে দিয়ে আগামী 55 বছরের জন্য একটি নতুন ইতিহাস তারা তৈরি করবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছর নির্বাসনে কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের এই ক্ষণগুলোকে, এবং সেই হিসেবে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা যাচ্ছে যে কুড়িল ফ্লাইওভার পার হওয়ার পর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে প্রবেশের সাথে সাথেই তার বিমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী বাস এবং বহরে থাকা অন্যান্য গাড়িগুলোর গতি কিন্তু অনেকটাই ধীর হয়ে যায়, কেননা রাস্তার দুপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা দলের পতাকা, নানা রঙের সাজ, ধান এবং দলীয় যে স্লোগানগুলো, বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে যে স্লোগানগুলো সেগুলো তারা অব্যাহতভাবে কিন্তু দিচ্ছেন এবং হাত নেড়ে তাদের এই 17 বছর পর দেশে ফিরে আসা এই নেতাকে তারা সাদর সম্ভাষণ জানাচ্ছেন। এর ফল হিসেবে যে বিষয়টি দেখা গেছে যে এত মানুষের চাপ এবং ভিড়, এত নেতাকর্মী সবাইকেই সম্মান জানিয়ে মঞ্চ পর্যন্ত আসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছুটা সময় প্রয়োজন হচ্ছে।
এবং এই যে বিষয়টি সেটি তার আজকের যে কর্মসূচি রয়েছে বিমানবন্দর থেকে জুলাই এক্সপ্রেসওয়ের এই মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখা এবং তারপরে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন অসুস্থ অবস্থায় তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। সার্বিকভাবে মঞ্চ থেকে এই আয়োজনটিকে সার্বিকভাবে নিরাপদ, নিশ্ছিদ্র এবং নিরবিঘ্ন রাখার জন্য কিন্তু সব ধরনের নির্দেশনা এবং পরামর্শ বারবার দেয়া হচ্ছে। এখানে আগত তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকেও কিন্তু সব ধরনের সহযোগিতা চাইছে বিএনপি। এই মুহূর্তে যে বিষয়টি দেখা গেছে যে মঞ্চ এলাকার যে ব্যারিকেড বা প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোর মোটামুটি বলা যায় যে কাছাকাছি অবস্থানে চলে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাসটি, যেখানে দলের যে স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও কিন্তু সেখানে রয়েছেন। তবে নেতাকর্মীদের যে চাপ, এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কিন্তু এই যৌথ বাহিনীর সমন্বয়ে যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেই সদস্যদের। তবুও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন রাস্তা ফাঁকা করে গাড়িটি এই মঞ্চ পর্যন্ত নিয়ে আসার জন্য। এখন পর্যন্ত সেখানে এইখানে আগত যে নেতাকর্মী রয়েছে, নেতাকর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছেই। পাশাপাশি যে বিষয়টি বারবার বলা হয়েছে, এই মঞ্চে শুধুমাত্র একক বক্তা হিসেবে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর কেউই সেভাবে কথা বলবেন এবং সেই বক্তব্যটিও খুব সংক্ষিপ্ত। তবে একটি লম্বা সময়, অর্থাৎ 17 বছরের কিছু সময় নির্বাসিত জীবন পার করার পর বাংলাদেশে ফিরে আসার সাথে সাথেই তিনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো নিশ্চিতভাবেই বলা যায় তার দলের যে নেতাকর্মী রয়েছেন প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্ব বহন করবে। পাশাপাশি দেশবাসীও কিন্তু একটি লম্বা সময় পর বিএনপির একজন নেতা তাকে দেশে ফিরে আসা দেখে তার বক্তব্য শুনতেও কিন্তু অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং সেই যে আগ্রহের জন্য যে অপেক্ষা, এই অপেক্ষার কিন্তু সূত্রপাত ডিসেম্বরের শুরুর দিকেই বলা যায় যে দলীয় মিটিংয়ের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন এই আজকের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে ফেরত আসবেন এবং নিশ্চিতভাবে এই ঘোষণাটিকে আরও শক্তিশালী করেন তারেক রহমান নিজেই। লন্ডনে এবছরের বিজয় দিবসের যে আলোচনা, সেই আলোচনায় তিনি ঘোষণা দিয়েছিলেন আজকের দিনেই তিনি বাংলাদেশে ফেরত আসবেন এবং কথা অনুযায়ী স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 12:30 নাগাদ তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন এবং দেশে যে পূর্ব নির্ধারিত সময়সূচি 11:35 তার কাছাকাছি, একদমই কাছাকাছি সময়ই কিন্তু তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখানে যত দ্রুত সম্ভব তার যেই কার্যকলাপগুলো, যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করা হয় এবং তারপরেই তিনি মূলত এক অভাবনীয় দৃশ্যের আসলে সৃষ্টি করেন, যেটি হচ্ছে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে বের হয়েই একটি বাগানের ছোট্ট ক্ষুদ্র একটি বাগানের মতো জায়গায় সেখানে তিনি নিজ হাতে নিজের পায়ের জুতো খুলে মাটির স্পর্শ করেন, এদেশের যে ঘাসে পা রাখেন এবং মাটি স্পর্শ করে তারপর তিনি সব স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বাসে উঠে রওনা দেন জুলাই 36 এক্সপ্রেসওয়ের এই মঞ্চ অভিমুখে এবং এই মঞ্চ অভিমুখে আসার পথে বাসের সামনে দাঁড়িয়ে তিনি প্রত্যেককে সালাম দিচ্ছেন, হাত নাড়িয়ে প্রত্যুত্তর জানাচ্ছেন, যাকে যেভাবে সম্ভব হচ্ছে তিনি কিন্তু ক্লান্তিহীনভাবে এই সম্মান দেখানোর যে প্রক্রিয়া সেটি বজায় রেখেছেন। এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে এই যে আয়োজনটি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে করা হয়েছে এইটি সংবর্ধনা বলতে তারা আসলে খুব বেশি সন্তুষ্ট নন। তারা বলছেন যেহেতু সারা দেশের সব স্তরের নেতাকর্মী এমনকি সাধারণ মানুষও তাকে সড়কে সাদর সম্ভাষণ জানাতে এসেছে, তাই এই মঞ্চে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকের উদ্দেশ্যেই তার কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে তার বক্তব্যটি রাখবেন।
এখন পর্যন্ত যে মঞ্চের কাছাকাছি আসার জন্য যে সবশেষ যে ব্যারিকেডটি সেই পর্যন্ত এখনো এসে পৌঁছাতে পারেননি, তবে আরো বেশ কিছু সময়ের প্রয়োজন হবে বলে এই মঞ্চ থেকে কিন্তু নেতৃবৃন্দরা জানিয়ে দিচ্ছেন। তবে বলা যায় যে তিনি এই মঞ্চের কাছাকাছি আসার পরে যে উপস্থিত জনতার যে বাঁধভাঙা উচ্ছ্বাস এবং আবেগ প্রকাশিত হবে সেটি আসলে ধারণা করা যাচ্ছে, আবার একই অর্থে কিন্তু ধারণা করাও যাচ্ছে না। কেননা এত মানুষের যে ভালোবাসা, এত নেতাকর্মীদের যেই উৎসাহ উদ্দীপনা তাকে ঘিরে সেটির বহিঃপ্রকাশ আসলে দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষায় রয়েছেন। এবং এখন পর্যন্ত যে এই বিষয়টি বলা যায়, নেতাকর্মীরা গতকাল রাত থেকে এখানে অবস্থান নিলেও এক সপ্তাহ আগে থেকেই কিন্তু এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে যে স্থানটিতে মঞ্চ তৈরি হবে সেই জায়গাটিকে কিন্তু তারা নিজেদের দলের স্লোগানে মুখরিত করে এই জায়গাটিকে তারা সরগরম রেখেছেন সব সময়। গতকাল রাতে মধ্যরাত থেকে যখন নেতাকর্মীরা এই আয়োজন স্থলে পৌঁছাতে শুরু করেন, তারা কিন্তু তীব্র শীতের মধ্যেও নিজ দল, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন্দ্র করে যে স্লোগান, সেই স্লোগানে মুখরিত করে রাখেন এই এলাকা এবং নিজেরাও এই শীতের কনকনে রাতেও তারা নিজেদের উজ্জীবিত করেন। অনেক নেতাকর্মী এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে ফুটপাথ রোড ডিভাইডারগুলো রয়েছে সেখানেই তারা অবস্থান করেছেন, কেননা তারা জানিয়েছেন এত লম্বা সময় পরে যেহেতু দলের এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন, তাই সর্বোচ্চ নিকট থেকে তাকে এক নজর দেখা এবং তার কণ্ঠে সরাসরি বক্তব্য শোনা, এই বিষয়টিকে তারা কোনোভাবেই নষ্ট করতে দিতে চান না। তবে এই যে মঞ্চের কাছে আসার যে প্রবণতার কারণে কিন্তু কিছুটা সমস্যার মুখেও পড়ছেন। এখন পর্যন্ত অনেক নেতাকর্মীকে কিন্তু দেখা গেছে যে তারা অসুস্থ হয়ে পড়েছেন, কেননা মঞ্চের সামনে যে সড়কের অংশটি রয়েছে সেখানে প্রচণ্ড গাদাগাদি করে আসলে সবাইকে অবস্থান নিতে হচ্ছে। এই কারণে মঞ্চ থেকে বারবার একে অপরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। এবং এই অসুস্থতার প্রেক্ষিতে যেটি বলা যায় যে এই আয়োজনের যত খুঁটিনাটি বিষয় আছে সব কিছুই নজরে রাখার চেষ্টা করেছিল বিএনপি, এবং তার অংশ হিসেবে মঞ্চের পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু বলা যায় যে তারা মেডিকেল ক্যাম্প স্থাপন করছে, যেখানে ভ্রাম্যমান স্বাস্থ্যসেবার সর্বোচ্চ যে সুবিধা সেটি দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে রেখেছে বিএনপি, এবং তারা চেষ্টা করছে, ব্যবস্থা নিয়েছে যে বিমানবন্দরকে কেন্দ্র করে বিদেশগামী যাত্রী বা বিদেশ ফেরত যাত্রী তাদের যাতায়াতগুলোকে নির্বিঘ্ন রাখার জন্য। নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাস, দীর্ঘ 17 বছর তাদের নেতাকে তারা দেখেছেন ভার্চুয়ালি, এবং আজ 17 বছর পর তারা তাদের নেতাকে দেখতে পাবেন সামনাসামনি। এই যে আগ্রহ, এই আগ্রহের যে অপেক্ষা, এই অপেক্ষার অবসান খুব দ্রুত, খুব শিগগিরই আর অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো শেষ হবে, অবসান হবে। এবং এই যে অপেক্ষায় আছেন নেতাকর্মীরা, এই অপেক্ষমান নেতাকর্মীদের কাছ থেকে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিশেষত্ব বা গুরুত্ব বিষয়ে আলোচনার চেষ্টা করা হয়েছে। এবং স্থানীয় বা তৃণমূলের নেতাকর্মী তারা যে বিষয়টি বলছেন যে বাংলাদেশের রাজনীতির জন্য তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসাটা একটি অবশ্যম্ভাবী ব্যাপার ছিল, এবং যেহেতু তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেহেতু সরাসরি এখানে এখন থেকে দলীয় নেতাকর্মীদের সাথে তার সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে দলের নীতি নির্ধারণী বিষয় নিয়ে, দলের কর্মপরিকল্পনা নিয়ে। সে হিসেবে তার যে ঘোষিত 31 দফা কর্মসূচি সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আরও অনেক বেশি ত্বরান্বিত হওয়ার মধ্য দিয়ে দল যেভাবে রাজনীতি করছে সেই চলা আরও অনেক বেশি শক্তিশালী, গতিশীল, বেগবান হবে। এছাড়াও
নির্বাচনের একটি বড় বিষয় রয়েছে। এই নির্বাচনে ধানের শীষের পাল্লা ভারী করতে, ভোটারদের মাধ্যমে এই পাল্লাটি ভারী করতে একটি বড় ধরনের শক্তি হিসেবে তারেক রহমানের সশরীরে বাংলাদেশে উপস্থিতি কাজ করবে বলেও দৃঢ় প্রত্যয় জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। আমরা মঞ্চে যে স্থাপিত যে স্ক্রিন, সেই স্ক্রিনের মাধ্যমে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বাহনটি সেটি খুবই ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমরা আহমেদ সালিহিন রয়েছেন আমাদের সহকর্মী গাড়িবহরের সাথে, সেখানকার সর্বশেষ অবস্থা জেনে নিব। কাছাকাছি কিন্তু আরেকটা ব্রিজ থেকে সামনে করে দেখতে পাচ্ছি না। আপনাদের ভাবতে বলছে এই মুহূর্তে নেতা কর্মীদের লক্ষ লক্ষ নেতা কর্মী উপস্থিত করছে এই 300 ফিট এলাকা জুড়ে। আপনারা জানেন যে তারেক রহমান যিনি 97 বছর পর তিনি আজ দেশে ফিরেছেন, এই দেশে ঘিরে নেতা কর্মীদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে। তার দুপাশে নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন। এই লক্ষ লক্ষ নেতা কর্মী উপস্থিতি জানান দিচ্ছে যে বিএনপির যে নেতা তারেক রহমানের আগমন, যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি আজ আবার প্রমাণ হলো তারা তাদের নেতাকে কতটা ভালোবাসেন। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি ভর্তি 300 ফিটের অবস্থান করছে মঞ্চ থেকে, যেখানে উপরতলা মঞ্চ তৈরি করা হচ্ছে তার খুব কাছাকাছি, অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে গাড়ি ভর্তি। নেতা কর্মীদের ভিড়ে এই গাড়িটি সামনে এগোতে কিছুটা কষ্ট হচ্ছে, বেগ পেতে হচ্ছে, যে কারণে এখন নেতা কর্মীদের ভিড়ের মাঝখানে রয়েছেন তারেক রহমানের গাড়ি বহরটি। অর্থাৎ এবং যারা তার এই গাড়ি বহর এবং তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি যারা রয়েছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, তাদেরকে হিমশিম খেতে হচ্ছে এই নেতা কর্মীদের সামনে রাস্তা বের করে সামনে এগিয়ে যাওয়াটা। আমরা দেখতে পাচ্ছি আমরা একদম ঠিক প্রোটোকলের, অর্থাৎ তারেক রহমানের প্রোটোকলের ঠিক সামনে আছি, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ নেতা কর্মী সারা দেশ থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন। মঞ্চ পারে না মঞ্চের আগে? ওকে, না ভাই, উনি আসতে পারে। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি ভর্তি টানতে পারছে না, যেহেতু সামনে গাড়ি দিতে, সামনে জায়গার স্থানে নেতা কর্মীদের ভিড় এতটাই বেড়েছে যে সামনের দিকে এগোতে বেগ পেতে হচ্ছে তার গাড়ি ভর। আরেকটি কিছু তার যে আইন শৃঙ্খলা রয়েছেন তার নিরাপত্তা এবং তার এই যাত্রা পথে যেই সুশৃঙ্খল হবে, যেই যাত্রা পথে তাকে নিরাপত্তা নিয়ে যাবে, রাস্তায় মানুষের ভিড়ের কারণে তিনি সামনে এগোতে পারছেন না, তার গাড়ি ভর্তি সামনে এগোতে পারছে না। আমরা একটি বিষয় বলার চেষ্টা করি, এই 300 ফিটের আশপাশে সাধারণ মানুষ বিভিন্ন বাসা বাড়ির ছাদে উঠেছেন, তারা দেখছেন তারেক রহমানের এই সহজ প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বাস তৈরি হচ্ছে। বিএনপির নেতা দেশে ফিরেছে, তাকে পর্যন্ত সব মানুষ আজ উপস্থিত হচ্ছেন 300 ফিট এলাকায়। এবং এই 300 ফিটে শুধু 300 ফিট নয়, এয়ারপোর্ট থেকে 300 ফিট হয়ে এই মুহূর্তে জেলের সামনে আমরা দেখছি বেশ তারিখ সামনে এগিয়ে নিতে, কেননা এত মানুষ যাকে সত্যি বিরল। আজকে মঞ্চের কাছাকাছি এসেও তারা মানে গাড়ি ভর্তি ভেতরে প্রবেশ করতে পারছে না মঞ্চের দিকে। নেতাগুলো সামনে গাড়ি ভিতরে প্রবেশ করতে তাদের বেশ করতে হচ্ছে। আমরা জানেন যে নেতাকর্মীরা দুপাশে অবস্থান নিয়ে তারা ধানের শীষের ধানের শীষের মুঠো
তারা হাতে দিয়েছেন, দলীয় পতাকা হাতে নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে তারা আজকে নেতাকে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। তারা হ্যান্ড ওভার করেন। সেখানকার সবচেয়ে খবর জানাবেন আমাদের আপনি তার কাছে। শুনছেন ভালো, কিন্তু বাকিটা তো মাইকে শুনবেন। সে মাইকটা সামনে এমন ভাবে কোনো চাপ যেন তৈরি না হয়, যে যেখানে আসছেন একজন আরেকজনকে প্রোটেকশন দিবেন, একজন একজনের প্রয়োজনে হাত ধরে রাখবেন। আর ডান দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে গাড়িতে আসবেন, যে বাসটার মধ্যে আমাদের নেতৃবৃন্দ সহকারে থাকবেন, সেই গাড়ির বহর এবং বাসটাকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের দলীয় অ্যাক্টিভিস্ট যারা আছেন যার যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সাউন্ডটা একটু বাড়িয়ে দিবে এবং ওই গাড়ির বহরটা আসার ক্ষেত্রে রাস্তায় আপনারা এমন ভাবে দুই হাতে হাত ধরে দাঁড়িয়ে যাবেন যেন ফাঁক ফুকুর দিয়ে আরেকজন তৃতীয় কেউ যেন না যায়। কাছাকাছি বলা যায়, কিন্তু সেই গাড়ির তুলনায় নেতাকর্মীদের যে প্রবল চাপ, এই চাপ সামলে তার এই মঞ্চ পর্যন্ত আসতে কিন্তু আরো বেশ কিছুটা সময় লাগবে। দূরত্ব খুব কম হলেও এই সময়টি খুবই স্বাভাবিকভাবেই ব্যয় হবে। আমাদের দলের যারা ভলান্টিয়ার, সকল ভলান্টিয়ারকে আমি যে বিষয়টি দেখা গেছে যে নির্ধারিত সময় আকাশপথে ব্যয় করার যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় অনুযায়ী 11:35 কিছু সময়ের পরে মধ্যেই কিন্তু বাংলাদেশে এই বিমানটি অবতরণ করে এবং এই অবতরণের পরে যে খিলক্ষেত পেরিয়ে কুড়িল ফ্লাইওভার পেরিয়ে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তার গাড়ি আসবে, সেই জায়গাটিতে বলা যায় যে প্রবল পরিমাণ মানুষের চাপ মূলত দেশের নানা প্রান্ত থেকে হয়েছেন সেই জমায়েতের কারণে। এই জমায়েতটি মূলত বলা চলে যে বুধবার মধ্যরাত থেকেই এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে স্বাগত জানানোর জন্য যেই আনুষ্ঠানিক যে অভ্যর্থনা মঞ্চ, এই মঞ্চটির দিকে আসছে এবং মঞ্চ থেকেও কিন্তু বলা হচ্ছে যে মঞ্চের খুব নিকটবর্তী অবস্থানে তিনি আছেন। কিন্তু এই যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এই মঞ্চটি তার আগমনকে ঘিরে দলের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক যে একটি আনুষ্ঠানিকতা অভ্যর্থনার সেটা ঐতিহাসিক হিসেবে তারা তুলে ধরবেন। বিগত 55 বছরে যে যা কিছু হয়েছে তা ছাপিয়ে যাবে এবং পরবর্তী 55 বছরের জন্য এটি নিদর্শন হবে, সেই চেষ্টাটি কিন্তু দলের পক্ষ থেকে বলা যায় যে করা হয়েছে। কেননা এই জুলাই 36 এক্সপ্রেসওয়ে শুধু নয়, বিমানবন্দর থেকে এই খিলক্ষেত কুড়িল হয়ে এই এলাকায় যে বিপুল পরিমাণ নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান করছেন এবং পুরো সড়কে দাঁড়িয়ে আছেন,
সেখানে বলা যায় যে দেশের প্রতিটি প্রান্ত থেকে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, জাতীয় দল, সাংস্কৃতিক দল সব মিলে সবগুলো সহযোগী অঙ্গ সংগঠন, মূল দলের যে প্রতিটি ইউনিট, ওয়ার্ডের যত নেতারা কর্মীরা আছেন দেশের নানা প্রান্তে, তারা কিন্তু সবাই এই রাজধানীতে এসেছেন 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। এবং এই স্বাগত জানানোর এই প্রক্রিয়াতে যে বিষয়টি দেখা গেছে যে মঞ্চের খুব নিকটবর্তী অবস্থানে তিনি এসেছেন, তবে মঞ্চের সামনে যেহেতু প্রবল পরিমাণ ভিড় এবং সেই ভিড় সামলে গাড়ি এগিয়ে আনা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার, এবং এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তার সাথে যুক্ত সবগুলো মহলই। এবং তারা যেই ব্যাপারটি চেষ্টা করছেন খুব সতর্ক এবং সাবধানতার সাথে এই মঞ্চের কাছে নিয়ে আসার জন্য, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অত্যন্ত ধীর গতিতেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়িবহর এগিয়ে আসছে মঞ্চের দিকে। তবে যেইটি খুবই ইতিবাচক ব্যাপার হিসেবে এখন পর্যন্ত দেখা গেছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু তাকে বহনকারী যে বাস, সেই বাসটির সামনেই তিনি দাঁড়িয়ে আছেন। পুরো যাত্রাপথেই তিনি দাঁড়িয়ে রাস্তার দুপাশে যে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন তাদের প্রত্যেককে তিনি হাত নেড়ে সালাম দিয়ে তিনি তাদেরকে সম্মান দেখানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তো যেই বিষয়টি এখন পর্যন্ত হয়েছে, যেহেতু সবার ভেতরে, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর ভেতরে আবেগের যে বহিঃপ্রকাশ, যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা তার আগমন ঘিরে, সেটি আসলে প্রবল চাপের সৃষ্টি করেছে বলা চলে। এবং সেই চাপ সামলে সবার সহযোগিতা নিয়েই তিনি খুব ধীরে ধীরে এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে আনুষ্ঠানিকতার যে অভ্যর্থনা মঞ্চ, সেটির দিকে এগিয়ে আসছেন। এই মুহূর্তে মঞ্চের পক্ষ থেকে কিন্তু এই আয়োজনটিকে সার্বিকভাবে নিরবচ্ছিন্ন করার জন্য তারা সব ধরনের নির্দেশনা দিচ্ছেন। এবং যেই বিষয়টি বলা হচ্ছে যে মঞ্চটি যেই সড়কটিতে, ঠিক সেই সড়ক দিয়ে গাড়িটি আসেনি, এবং গাড়িটি যেই জায়গায় নেতাকর্মীরা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন সেই সড়কটি দিয়ে প্রবেশের চেষ্টা করা হচ্ছে। এবং সেই চেষ্টার যেন সফল হয় সেজন্য এইখানে থাকা নেতাকর্মীদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। এবং ধীরে ধীরে নেতাকর্মীরা তার যে এই গাড়ি, সেই বাসকে মঞ্চের কাছাকাছি নিয়ে আসার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এখন পর্যন্ত বলা যায় যে বেলা 11:30টার কিছু পরে বাংলাদেশ বিমানের বহনকারী বিমানের যেই বাংলাদেশ বিমানের যেই ফ্লাইটটি নিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, সেটি বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো যত দ্রুততার সাথে সম্ভব সেটি সম্পন্ন করা হয়। এবং সেই সম্পন্ন করার প্রেক্ষিতে মঞ্চের কাছাকাছি একটি অংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মঞ্চে প্রবেশ করানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা
রক্ষণাকারী বাহিনী তারা কিন্তু রাস্তা তৈরির জন্য চেষ্টা করছেন। নেতাকর্মীদের ভিড় সামলে তাকে সরিয়ে দিয়ে দিয়েই আসলে তাকে মঞ্চের ভেতরে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলছে। সেই হিসাবে বলা যায় যে মঞ্চের অত্যন্ত নিকটেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখানে মঞ্চে স্থাপিত যেই স্ক্রিন, সেই স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী, বিজিবি, পুলিশ, গোয়েন্দা, তারা সবাই কিন্তু চেষ্টা করছেন একটি পথ তৈরি করে তাকে সেখান দিয়ে মঞ্চে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই নিয়ে যাওয়ার যে চেষ্টার অংশ হিসেবে যেটি দেখা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়ি, সেটি কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা বলয়ের গাড়ির পেছনে আছে, কেননা আগে তাকে এই সড়কটি তৈরি করে দেওয়া হবে, তৈরি করার পর তাকে নিয়ে যাওয়া হবে এই অভ্যর্থনার এই মঞ্চটিতে। আমরা যেটি দেখতে পাচ্ছি মঞ্চে অবস্থিত যে স্ক্রিন রাখা হয়েছে, জায়ান্ট স্ক্রিন, সেই জায়ান্ট স্ক্রিনে যেটি দেখা যাচ্ছে যে এখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বাসের সামনেই বসে আছেন এবং সবাইকে শান্ত করার, সবাইকে স্থির করার, সবার প্রতি সম্মান জানানোর, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানানোর প্রচেষ্টা কিন্তু তিনি বহাল রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক তিনি কিন্তু এখানে চেষ্টা করছেন নেতাকর্মীদের সামলে একটি পথ তৈরি করার জন্য। তিনি চেষ্টা করছেন সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যদের সহযোগিতা নিয়ে একটি পথ তৈরি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মঞ্চে নিয়ে আসার চেষ্টা চলছে। এবং বিএনপির যে নিজস্ব নিরাপত্তা বাহিনী সদস্যরা রয়েছেন, স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারাও কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যে নেতা কর্মীদের এত বিপুল চাপ, এত বিপুল ভিড়, এই দীর্ঘ 17 বছর নির্বাসন জীবন কাটিয়ে বাংলাদেশে আসার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিজ চোখে এবং নিজ কানে তার বক্তব্য শোনা, নিজ চোখে তাকে দেখার যে ইচ্ছা, তাদের এত লম্বা সময়ের সে অপেক্ষার অবসান ঘটাতে এবং সবচেয়ে নিকটবর্তী জায়গাটিতে আসলে অবস্থান নেওয়ার জন্য নেতাকর্মীরা অনেক আগে থেকেই এই এলাকায় অবস্থান নিয়েছিলেন। এখন যেই বিষয়টি দেখা যাচ্ছে যে যেহেতু মঞ্চের সামনেই নেতাকর্মীদের ভিড়, বিপুল পরিমাণ ভিড়, এই চাপ সামলে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মঞ্চের কাছাকাছি আনার যে প্রচেষ্টা, সেটি আমরা দেখতে পাচ্ছি অব্যাহতভাবে। এবং দেখা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু নেতাকর্মীদের দিকেই এখন দৃষ্টি বিনিময় করছেন, হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছা গ্রহণ করছেন, তাদের সালাম জানাচ্ছেন। এবং এই অভ্যর্থনা মঞ্চের যেই আনুষ্ঠানিকতা, এটি মূলত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র অভ্যর্থনার। এবং এই মঞ্চে খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেবেন, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেহেতু সারা দেশ থেকে নেতাকর্মীরা এখানে এসেছে এবং এই নেতাকর্মীরা এত লম্বা সময় ধরে তাকে স্বাগত জানানোর জন্য এই জায়গাটিতে তারা চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে কিছুটা শান্ত রেখে একটি পথ তৈরি করে এখান থেকে বেরিয়ে যাওয়ার। সেই প্রচেষ্টার অংশ হিসেবে বলা যায় যে সবাই নেতাকর্মীদেরকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে একটু রাস্তা তৈরি করার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। কেননা এই গাড়িগুলো প্রবেশ না করলে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী যেই বাস, সেই বাসটি কিন্তু
এই মঞ্চের নিকটবর্তী জায়গায় আসতে পারবে না এবং নেতাকর্মীদের কাছে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানানো হয়েছে যে এই রাস্তাটি তৈরি করে দেওয়ার জন্য যেন তারা গাড়ি চলাচলের জন্য হলেও কিছুটা সড়ক তারা ছেড়ে দেন এবং এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করা গাড়িটি তারেক রহমানকে বহন করা যেই বাস সেটি খুবই নিকটবর্তী জায়গায় চলে এসেছে, কেননা তার যে গাড়িবহর সেই গাড়িবহরের গাড়িগুলো খুব ধীরে ধীরে কিন্তু যে জনতার যে চাপ এই চাপ সামলে এবং একপাশে সরিয়ে দিয়ে ধীরে ধীরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তবে এই যে মঞ্চটি এখানে আছে এই মঞ্চটির এখানে তারেক রহমান তিনি অভ্যর্থনা মঞ্চের কাছাকাছি এসে কিছু সময় অবস্থান করবেন এমনটি আপাতত ধারণা করা যাচ্ছে, কেননা এখানে যে নেতাকর্মীরা ছিলেন তারা গত মধ্যরাত থেকে মূলত এখানে অবস্থান করছেন। তবে মধ্যরাত থেকে অবস্থান করলেও গত 7 দিন ধরেই কিন্তু এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ের এই যে মঞ্চের যে জায়গাটি অভ্যর্থনা মঞ্চের এই অভ্যর্থনা মঞ্চের এই জায়গাটি কিন্তু তারা সরগরম করে রেখেছিলেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এবং সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটেছে আজ সকাল 11:30 নাগাদ এবং সেই 11:30টার পর থেকে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে তিনি বিমানবন্দর থেকেই যে নেতাকর্মীদের স্বাগত জানানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু তিনি বাসের সামনে দাঁড়িয়ে সবার প্রতি তার সম্মান প্রদর্শন করেই তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আজকের দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কার্যক্রমগুলো রয়েছে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, সেখানে নভেম্বরের শেষ নাগাদ তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন, তার সঙ্গে প্রথমেই দেখা করতে যাবেন তিনি এবং এই দেখা করার প্রক্রিয়া যে সড়ক পথে তিনি যাবেন এই সড়কের একটি অংশেই মূলত জুলাই 36 এক্সপ্রেসওয়ে এবং এই 36 এক্সপ্রেসওয়েতেই তিনি যে বিষয়টি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে যে আনুষ্ঠানিক সংবর্ধনার একটি বিষয় রয়েছে এবং সেই আনুষ্ঠানিক সংবর্ধনার অংশ হিসেবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কে বহন করা বাসটি আপনারাও দেখতে পাচ্ছেন মঞ্চের খুব নিকটবর্তী একেবারেই, কিন্তু এই নিকট আসলে নেতাকর্মীদের যেই উচ্চপড়া ভিড়, বিপুল চাপ, বিপুল অংশগ্রহণ, এই অংশগ্রহণের ফলে অত্যন্ত ধীর গতিতে এই গাড়ির চাকা আসলে ঘুরছে এবং এই ধীর গতির চাকা ঘূর্ণনের ফলে যতটুকু সময় স্বাভাবিকভাবে প্রয়োজন করে তার চেয়ে অনেক বেশি সময় লাগছে এবং তার এই গাড়িবহরকে ঘিরে যে কঠোর নিরাপত্তা বলয় রয়েছে, যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু চেষ্টা করছে নেতাকর্মীদের একপাশে সরিয়ে যথাসম্ভব পরিস্থিতি শান্ত রেখে তাকে এই মঞ্চের একদম কাছে নিয়ে আসার জন্য। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়া। বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়
লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের সংগ্রাম চলছেই চলবে। ওই নেতা আছে, একটু পরে মঞ্চে আসবে, নেতা আছে। সবাইকে বাঘের মতো করে বলতে হবে নেতা আছে, সবাইকে ধরতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম, বাংলাদেশের অপর নাম, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান। তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক, তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে। ওই নেতা আছে, হাসিনা পালিয়ে গেছে, নেতা আছে, বাংলাদেশের ঐক্যের প্রতীক নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের সংগ্রাম। খুব কাছেই বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি অবস্থান করছে বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গাড়ি থেকে নেমেছেন, রুহুল কবির রিজভী আহমেদ তিনি গাড়ি থেকে নেমে অলরেডি সংবর্ধনা যে মঞ্চ সেখানে তারা যাচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও গাড়িতেই অবস্থান করছেন। আপনারা সেটি দেখতেই পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যে দীর্ঘ যাত্রা, অর্থাৎ বিমানবন্দর থেকে 300 ফিট জুলাই 36 জুলাই এক্সপ্রেসওয়ের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের যে মঞ্চ, সংবর্ধনার যে মঞ্চ তৈরি করা হয়েছে সেটি আসতে সময় লাগলো প্রায় 3 ঘন্টার মতো। রাস্তার
দুই ধারে হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নেন এবং অবস্থান নিয়ে তারেক রহমানকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাকে বরণ করে নিতে যে নেতাকর্মীরা এখানে এসেছেন তাদেরকেও ফেসবুক পোস্টের মাধ্যমে তারেক রহমান ধন্যবাদ জানিয়েছেন। এখন বিপুল নেতাকর্মীর উপস্থিতি, বিপুল নেতাকর্মীর ভিড় ঠেলেই হয়তো তারেক রহমানকে তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের যে সভা মঞ্চ সেখানে গিয়ে তাকে যেতে হবে এবং সেই প্রক্রিয়াটি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, একই সঙ্গে বিএনপির নিজস্ব নিরাপত্তা যে বলয় সিএসএফ তাদের সদস্যরা রয়েছেন। কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন যে, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনার হাতে, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই পোস্টেই তারেক রহমান কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এবং তাকে যারা বরণ করতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ যারাই তাকে বরণ করে নিতে জুলাই 36 এক্সপ্রেসওয়ে 300 ফিটে এসেছেন বা বিমানবন্দর থেকে এই 300 ফিট যাওয়ার পথে রাস্তার দুই ধারে যারাই অবস্থান নিয়েছিলেন তাদেরকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত জানিয়েছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। এনসিপির বেশ কয়েকজন নেতা তারাও শুভেচ্ছা জানিয়েছেন। দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা, গাড়ির দরজা খোলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বের হয়েছেন। এরপরে বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতা ডক্টর আব্দুল মোমেন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি গাড়ি থেকে বের হয়েছেন। এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি গাড়ি থেকে বের হয়েছেন। এরপরে বিএনপির আরেকজন নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনিও গাড়ি থেকে বের হয়ে সভামঞ্চের দিকে যাচ্ছেন। এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন খান তিনিও গাড়ি থেকে বের হয়েছেন। বিএনপির সিনিয়র নেতারা, বিএনপির শীর্ষ নেতা, স্থায়ী কমিটির সদস্যরা তারা কিন্তু তারেক রহমানকে বহনকারী যে গাড়ি সেই গাড়িতেই তারেক রহমানের সঙ্গেই এসেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিসিভ করতে তারা বিমানবন্দরে গিয়েছিলেন। এরপরে বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য সেলিনা রহমান তিনিও কিন্তু গাড়ি থেকে নেমেছেন। নেমে নিরাপত্তা বলয় বেষ্টনীর মধ্য দিয়ে তিনি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে মঞ্চ তৈরি হয়েছে সেখানে তারা যাচ্ছেন। আর আমরা সকাল থেকেই যেটি বলছিলাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে, ট্রেনে, লঞ্চে করে অনেকে নিজ নিজ দায়িত্বে এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারা এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে সংবর্ধনা মঞ্চ আছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। অনেকে দুদিন আগেই এই সভা মঞ্চ বা এই সংবর্ধনা মঞ্চের আশেপাশে অবস্থান নিয়েছিলেন। গাড়ির দরজা আবারও খোলা হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি তারেক রহমান কখন নামবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নেমেছেন। তিনি এই 15 বছর 8 মাসের যে তার যে সংগ্রাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বেই দেশে বিএনপিকে তিনি এক করে রাখতে পেরেছেন এবং বিএনপির মধ্যে যে নানা ধরনের বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, বিশেষ করে 1/11 সময় 2014 সালের নির্বাচনের আগে, 2018 সালের নির্বাচনের আগে নানা রকম ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে নিয়ে, কিন্তু তার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত থেকেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাড়ি থেকে নেমেছেন। তিনি এখন আস্তে আস্তে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই সভা মঞ্চের দিকে যাচ্ছেন। ঐতিহাসিক একটি ক্ষণ, রাষ্ট্র নায়কোচিত স্বদেশ প্রত্যাবর্তন যেটি আমরা বলতে পারি, যে বিএনপির নেতাদের মধ্যে উচ্ছ্বাস, বিএনপি নেতাদের মধ্যে
আবেগ ভালোবাসা, তাকে প্রিয় নেতাকে কাছ থেকে একটু দেখার জন্য প্রিয় নেতার একটু সান্নিধ্যে থেকে যে যেভাবে পেরেছেন মোবাইলে সেই স্মৃতিটুকুকে ক্যামেরাবন্দি করছেন। তিনি মঞ্চে উঠলেন, তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি মঞ্চে উঠেছেন, এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রয়েছেন, সুব্রত কুমার চৌধুরী রয়েছেন, সাইফুল হক রয়েছেন, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। সভা মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ কিন্তু মঞ্চে রয়েছেন। আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন এই ঐতিহাসিক মুহূর্ত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত যে স্বদেশ প্রত্যাবর্তন। বিএনপির সিনিয়র নেতারা এখন সভামঞ্চে রয়েছেন। তিনি আসলে তারেক রহমান আসলে মঞ্চের দুই পার্শ্বে গিয়েই নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন। 17 বছর 3 মাস পর দেশের মাটিতে পা রেখেছেন, মাটি মানুষের কাছে, দেশের কাছে মাতৃভূমির সন্তান, তিনি দেশে ফিরেছেন। সেই মাহেন্দ্রক্ষণ উপভোগ করছেন দেশের সকল মানুষ, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত। তারেক রহমান এতদিন অনলাইন ভার্চুয়াল মাধ্যম দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি সরাসরি নেতাকর্মীদের সঙ্গে আগামীর পথ চলা বা আগামীর যে নির্বাচন রয়েছে সামনে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা রয়েছে তারেক রহমানের, সেটি তিনি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দালিব রহমান পার্থ তার সঙ্গে কর্মদন করছেন, জুনায়েদ সাকি রয়েছেন তার সঙ্গে কর্মদন করছেন, এবং বেশ কয়েকজন নেতা রয়েছেন, তাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মদন করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। তারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানিতে ঠিক আছে, আজকে আমাদের মাঝে দীর্ঘ 17 বছর পরে এই মহাসচিব কথা বলতেছে, মহাসচিব স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট অত্যাচার, শক্তির অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান, তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, এবং আমরা অবশেষে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। বন্ধুগণ, এই গণতন্ত্রের উত্তরণের সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে সেই জন্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। অন্যদিকে আমাদের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন। আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আর একই সঙ্গে দোয়া করব যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী 26-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি, এবং আমাদের তারেক রহমান সাহেবের 31 দফাকে বাস্তবায়িত করতে পারি। সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনেত্রী এবং খালেদার পক্ষ থেকে